ওয়েলকাম। ডেটা স্ট্রাকচার নিয়ে অনেকদিন বাদে এলাম আবার 13 নম্বর পর্ব এটা। অবভিয়াসলি সি বেসড। তো ডেটা স্ট্রাকচার যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই প্রযোজ্য। ইটসেলফ এ সাবজেক্ট ডেটা স্ট্রাকচার। 13 নম্বর পার্টে আজকে স্ট্যাক নিয়ে আলোচনা করব। স্ট্যাক খুব গুরুত্বপূর্ণ। আমাদের মেমোরিটা কিভাবে ম্যানেজ হয় তার জন্য স্ট্যাক মেমোরি, হিপ মেমোরি ইত্যাদি বিভিন্ন মেমোরির পার্ট আছে, এবং এই মেমোরি পার্টগুলো কিন্তু নিয়ে আলোচনা করা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। তো আজকে আমরা ধীরে ধীরে ডেটা স্ট্রাকচার স্ট্যাক যেমন আলোচনা করব, সেরকম অ্যাট দ্য সেম টাইম মেমোরি ম্যানেজমেন্টের খানিকটা বিষয় নিয়ে আলোচনা করব, স্ট্যাক পার্টটা নিয়ে। দেখা যাক অ্যাকচুয়ালি হোয়াট ডাজ ইট মিন। স্ট্যাক কি মিন করে? স্ট্যাক মানে তো থাক দিয়ে কিছু রাখা, সেটারই তো ইংরেজি স্ট্যাক। সেটা আমি ওই বাড়ির সামনে যখন কাজ হয় কিছু ইট রাখা হয়, যখন রাখা হয় একটার পর একটা বাঁদিকের ছবিটার মতো সাজিয়ে সাজিয়ে ইট রাখা হয়, এবং সেখান থেকে যখন আমাদের মিস্ত্রি ভাইরা কাজ করেন তখন সেই ইটের থাক থেকে, স্ট্যাক থেকে ইটগুলো একটা একটা করে নিয়ে কাজ হয়। কিভাবে ইটগুলো নেওয়া হয়? একদম ওপর থেকে নিশ্চয়ই নেওয়া হয়, কারণ ওপরেরগুলো তুলে নিচ থেকে বার করা তো সম্ভব না। দ্যাট ইজ শেষ থাকটার থেকে আগে ইটগুলো নেওয়া শুরু হয়। একদিকে যেমন একটার পর একটা সাজিয়ে ভরা হয়, শেষে যেটা রাখবো থাকের টপমোস্টটা, সেটাই আমরা প্রথমে নিয়ে কাজ করব। তো এই মেথডটাকেই অ্যাপ্লাই করব আমরা। সাপোজ এটা যদি একটা অ্যারে হতো, সিতে অ্যারে রেসপেক্টে বোঝাই, যেটা কিনা লিঙ্ক লিস্ট দিয়েও ইমপ্লিমেন্ট করা যায় স্ট্যাক মেথডটা। এবার আমরা ওই একটা অ্যারেতে কিছু এলিমেন্ট স্টোর করলাম, নিউমেরিক ইন্টিজার এলিমেন্ট ধরা যাক আমরা স্টোর করলাম, 10, then 12, then 9, then 21, then 30, then 18, then 28, then 70। সো টপমোস্ট লেয়ারে একদম লাস্ট ইন্ডেক্সটায় কত আছে? 70। তো অ্যারে ইন্ডেক্সটা যদি 0 হয় ফার্স্ট, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা এলিমেন্ট আছে। তো লাস্ট এলিমেন্টটা কি হবে আমাদের? 7th টপমোস্ট। এবার এই ভরাটাকে আমরা কি বলবো? পুশ, টেকনিক্যালি পুশ বলবো। এবং নেওয়াটাকে যখন নেব, ঠিক ওই লেবার বা মিস্ত্রি ভাইরা যখন নিচ্ছেন ওপর থেকে যে ইটগুলো, এই উদাহরণটা দিয়েছিলাম, এখানেও অ্যারের একদম টপমোস্ট এলিমেন্টটা আগে নেওয়া হবে, মানে আমাদের ওই 7th এলিমেন্টটা আগে, দ্যাট ইজ 70। পপ করলে 70 আগে নিয়ে নেব, দেন টপ ভ্যালু কমে যাবে ন্যাচারালি। 7th এলিমেন্ট চলে গেলে টপ ভ্যালু কত আসবে? 6। সেই এলিমেন্টটা কত আছে? 28। এইভাবেই কাজ হবে। দেখা যাক এবার তারপরে কি হচ্ছে। আগে এই স্ট্যাক ডেটা স্ট্রাকচারের কিছু টার্মিনোলজি নিয়ে বলি। যেমন আমরা পুশ একটা মেথড বা ফাংশন ইউজ করব। তো পুশ ফাংশনটা কি করে? অ্যাডিংয়ের জন্য আমাদের কোনো একটা লিস্টে আমরা এখানে অ্যারে নিচ্ছি, তাহলে অ্যারেতে ওই একটা একটা করে এলিমেন্ট ভরার জন্য আমরা একটা মেথড বা ফাংশন ইউজ করব, দ্যাট ইজ কল্ড পুশ। আবার যখন তুলব, একটা একটা করে রিমুভ করব স্ট্যাক থেকে, একদম লাস্ট থেকে ফার্স্ট এভাবে আসবো, সেটাকে বলবো পপ মেথড। এই তুলে নেওয়াটাকে আমরা বলবো পপ মেথড, যেখানে লাস্ট ইন ফার্স্ট আউট বেসিসে কাজ হবে। লিফো প্রিন্সিপাল, একদম শেষে যেটা ভরা হবে এলিমেন্ট সেটা লাস্টে, সেটাই ফার্স্টে আমরা তুলব, ফার্স্ট ইন লাস্ট আউট। পিক ফাংশনটা কি করে না? রিমুভ করে না, কিন্তু লাস্ট মানে টপ এলিমেন্টটাকে আমাদের শো করে, কিন্তু রিমুভ করে না। এই তিনটে ফাংশন নিয়ে আমরা আগে দেখব। আর একটা আমরা ইউজ করব মেথড, যে স্ট্যাকটাকে দেখব। অবশ্যই
লাস্ট থেকে ফার্স্ট, এভাবেই এই অর্ডারেই দেখব। এইবার এই স্ট্যাকটা ডেটা স্ট্রাকচারে আলোচনার আগে আমরা একটা মেমোরি নিয়ে আলোচনা করব। আমরা সি অনেকটা দূরই করেছি, ফাংশন নিয়েও আমরা কাজ করেছি, কিন্তু ভেতরে ভেতরে কি করে ম্যানেজ করে মেমোরিটা, র্যামেই তো লোড হয় আলটিমেট প্রোগ্রামটা, সেটা কি করে বিহাইন্ড এ সি প্রোগ্রাম রানিং যে যখন হয় তখন তার পেছনে কিভাবে রানটা করে সেই হিস্ট্রিটা নিয়ে আসব। প্রথমে কেন এগুলো নিয়ে বলি না, কারণ একটু না এগোলে এগুলো নিয়ে আলোচনা করা যায় না। হোয়াট এভার ইট মে বি, আমরা পরে আসবো। স্ট্যাক মেমোরি নিয়ে আজকে আলোচনা করি। অনেকগুলো মেমোরি আছে বললাম, স্ট্যাক মেমোরি আছে, হিপ মেমোরি আছে। তো স্ট্যাক মেমোরি আজকে আলোচনা করি, যে আমরা একটা নর্মাল সি প্রোগ্রাম, সেটা কিন্তু স্ট্যাক অর্ডারই ফলো করে, সেটা একটু দেখি। এই যে কিছুই নেই, দুটো নাম্বার অ্যাডিশন হবে, সেটা একটা ফাংশন ইউজ করে হবে। ফাংশনটার নাম দিয়েছি আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন অ্যাড। আর্গুমেন্টসের দুটো ডিক্লেয়ার করা আছে, ইন্ট এ অ্যান্ড বি, জাস্ট রিটার্নিং এ আফটার অ্যাডিশন, a plus b, returning definitely to the main function, that is calling function, এখানে মেন। তো আমরা ইয়েলো বর্ডার ব্লকটা মানে মেন ব্লক, ওটা দিয়ে তো শুরু হবে প্রোগ্রাম। তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এক্স ওয়াই জেড। নাও এক্স ওয়াই জেড বিকামস এ লোকাল ভেরিয়েবল অফ মেন ফাংশন। তো আমরা ডিক্লেয়ার যে করছি, এই লোকাল ভেরিয়েবলগুলো বা গ্লোবাল ভেরিয়েবলগুলো সবই থাকে স্ট্যাক পোর্শন অফ মেমোরি। ওই যে বললাম যে একটা নাম্বার আমরা অ্যারেতে পুশ করলাম, এখানেও ধরা যাক একটা স্ট্যাক আছে মেমোরি। স্ট্যাকটা ওই ইন্ট এক্স, ইন্ট ওয়াই জেড, এই তিনটে ভেরিয়েবল আছে, ওখানটা জায়গা নিয়ে আছে, গ্রো করবে যেমন যেমন দরকার। এইটুকু পার্ট, পরেরটা দেখি। এইবার আসি, যখন একটা ফাংশন ডিক্লেয়ার হলো ওখানে এবং আমরা কল করলাম ফাংশনটাকে আফটার স্ক্যানিং ভ্যালু অফ এক্স ওয়াই জেড ইন মেন, তখন ওই ইন্ট অ্যাড মেথডটা বা ফাংশনে ওর যে আর্গুমেন্টসে দুটো ভেরিয়েবল আছে, ইন্ট এ অ্যান্ড বি, তাহলে ওটার জন্য একটা স্ট্যাক মেমোরি দরকার। তাহলে এবার স্ট্যাকে ওটা গেল। এরপরে কি করলো, ও কিন্তু দুটো অ্যাডিশন করে অ্যাডিশন রেজাল্টটা রিটার্ন করবে কলিং ফাংশনে, রিটার্নিং অ্যাড্রেসটাও ওখানে থাকবে। ব্যাস, ওর কাজ শেষ। কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে ওই স্ট্যাকটা পপ হয়ে গেল, খালি হয়ে গেল, কিন্তু অটোমেটিক্যালি ডিঅ্যালোকেটেড হয়ে যায় স্ট্যাক মেমোরি। মেনে রিটার্ন করলো জেডের মধ্যে, জেড কি করলো, ওটাকে প্রিন্ট করে দিল, আউটপুট পেয়ে গেলাম। মেনের কাজ শেষ। রিটার্ন জিরো মানে অপারেটিং সিস্টেমকে রিটার্ন করছে। মেনও তো চলে কার উপরে বেস করে চলে, অপারেটিং সিস্টেম। তো মেন রিটার্নিং দ্য আলটিমেট রেজাল্ট টু অপারেটিং সিস্টেম। মেনের কাজ যখন শেষ হয়ে গেল, পুরো মেমোরিটা, স্ট্যাক মেমোরিটা কিন্তু খালি হয়ে গেল। ঠিক এইভাবেই একটা প্রোগ্রাম এক্সিকিউশনের পেছনে স্ট্যাক মেমোরির কাজ কি করে কাজ করে সেটা দেখালাম, বোঝা গেল? এবার আমরা দেখি ডেটা স্ট্রাকচারে স্ট্যাক মেথডটা নিয়ে আমরা আলোচনা করব। ওই ভরার মেথডটা কি, পুশ, দেখি। তাহলে আমরা হেডার ফাইল ডিক্লারেশন হলো। এবার আমরা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একটা অ্যারে যার 5টা ইন্ডেক্স, টপ আর একটা ভেরিয়েবল যার ভ্যালু ইনিশিয়াল ভ্যালু, ডিফল্ট ভ্যালু -1, আর একটা আই নিয়েছি ইন্টিজার। এইবার আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম ইন্ট পুশ। প্যারামিটারে ইন্ট নাম মানে নাম্বার ভেরিয়েবলটা অ্যারেতে পুশ করব, মানে ইনসার্ট করব 1 by 1।
তো যদি টপের ভ্যালু অলরেডি 4 হয়ে যায়, 0 1 2 3 4 5টা এলিমেন্ট ভরা হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই আর এই ডিক্লেয়ার্ড অ্যারেটার জন্য আর কোনো স্পেস নেই, আর কোনো জায়গা নেই। দেন যদি টপের ভ্যালু, টপটা এখানে ইন্ডেক্সটাকে ডিনোট করার জন্য বোঝাচ্ছি, ইন্ডেক্স ভ্যালুটা বোঝার জন্য, টপের ভ্যালু যদি 4 হয়ে যায়, 0 1 2 3 4 অলরেডি অকুপায়েড, তাহলে আর জায়গা নেই, তাহলে কি প্রিন্ট করব? স্ট্যাক ইজ ফুল, ভেরি সিম্পল। না হলে অ্যাড করব। তো টপের ভ্যালু, টেক ফার্স্ট ভ্যালু সাপোজ 10, তাহলে এটা যে ফার্স্ট, তাহলে নিশ্চয়ই ডেফিনেটলি -1 টপের ভ্যালু, -1 তো ইন্ডেক্স নেই, 0 থেকে হবে, তাহলে একটা বাড়াতে হবে, তাই না? প্লাস প্লাস টপ, কি করলাম? টপের ভ্যালু বাড়ালাম, -1 + 1, ইট বিকামস নাও 0। তাহলে অ্যারের 0 ইন্ডেক্সে এই নাম্বারটা ইনসার্ট হয়ে গেল, শেষ। পুশ ফাংশন ভেরি ইজি। নেক্সট যদি 20 দিই, তাহলে টপের ভ্যালু কত হয়ে আছে? 0, প্লাস প্লাস টপ, কত হলো? 0 + 1 1, it will be inserted at index number 1. In this way it will continue 4 পর্যন্ত হয়ে গেলে স্ট্যাক ইজ ফুল। তারপরেও যদি আমি ইনসার্টের চেষ্টা করি তাহলে ফুল দেখাবে। এইটুকু তো গেল অ্যারের মধ্যে পুশ ফাংশনটার সাহায্যে কিছু এলিমেন্ট ইনসার্ট করা, ভেরি ইজি। আরেকটা কি মেথড ছিল? আরেকটা মেথড ছিল আমাদের পপ, মানে ওই স্ট্যাক থেকে একটা একটা করে নাম্বার তোলা। -1 যদি ইন্ডেক্স ভ্যালু হয়ে যায়, কিছু নেই আর, স্ট্যাক ইজ এমটি, আদারওয়াইজ রিটার্ন করবো কি? অ্যারের টপ ভ্যালুটা। তো ওখানে কিন্তু একটা অপারেটর ইনসার্ট করা আছে, টপ মাইনাস মাইনাস, কারণ টপ ভ্যালুটা যখন 4 সাপোজ আছে, 4টাকে আমি রিটার্ন করব। বাট এরপরে তো টপের ভ্যালুটা কমিয়ে দিতে হবে না? টপের ভ্যালু কি আর 4 থাকবে? একটা তো চলে গেল, তাহলে 3 হবে। তো আর একটা লাইন কেন লিখবো? আর টপ মাইনাস মাইনাস, কারণ ওটা তো পোস্ট ডিক্রিমেন্ট হবে, তার মানে যেখানে লিখবো সেখানে এফেক্ট হবে না, সেখানে টপ ভ্যালু যেটা আছে সেটাই যাবে রিটার্ন, কিন্তু দেন ওটার ভ্যালু কিন্তু 1 কমিয়ে নেবে, তাহলে টপ ভ্যালু রিটার্ন করবে। এটা গেল পপ। তাহলে পিক কিন্তু রিমুভ করবে না, মানে টপ ভ্যালুটা কিন্তু মাইনাস হবে না। টপের ভ্যালু যদি 0 বা তার বেশি হয়, তাহলে সিম্পলি রিটার্ন করবে অ্যারের টপটাকে, কিন্তু মাইনাস মাইনাসটা করবে না। অর্থাৎ কিনা টপ ভ্যালুটা একই রয়ে গেল, মানে রিমুভ হলো না ওই জায়গাটা। এরপরে আসছে আমাদের শো ফাংশন। স্ট্যাকটাকে পুরো শো করতে হবে তো, তাই না? তো শো করব একদম প্রথম থেকে শেষ, টপ থেকে শুরু, 0 পর্যন্ত চলবে। রিভার্স অর্ডারে তো মাইনাস মাইনাস হবেই, ডিক্রিমেন্ট হবেই। অ্যারের আই অর্থাৎ একদম টপ টু 0 এলিমেন্ট অবধি সবকটা ইন্ডেক্স প্রিন্ট করা হচ্ছে। এই তো ফাংশন। গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন, পুশ মেথড, পপ মেথড অ্যান্ড শো। মেনটা তো বাকি রয়ে গেল। আমরা জানি কোন ফাংশন সবার আগে চলে, মেন ব্লক। এবার তাহলে আসি মেন ব্লকে। এক্স একটা ভেরিয়েবল নিলাম, যেটার মধ্যে আমি ইনপুট নেব, 5 বার ইনপুট নেব। আই তো গ্লোবালি ডিক্লেয়ার করা আছে, ডিক্লেয়ারের দরকার নেই। 1 2 5 এন্টার এ নাম্বার, স্ক্যানএফ $x, পুশ এক্স 5 বার, 5টা নাম্বার নিলাম, পুশ ফাংশনকে ডাকলাম, দিয়ে দিলাম। নেক্সট শো দেখলাম, ঠিক আছে। এবার দুটো নাম্বার আমরা পপ করে নিলাম, তাহলে আবার ডাকি, কটা থাকলো স্ট্যাকে এলিমেন্ট দেখি। তারপরে একবার টপ ভ্যালুটা পিক ফাংশন দিয়ে দেখে নিই কত, দিয়ে আবার শোকে ডাকি। পপ ফাংশনকে 2 বার ডেকেছি, তারপরে যখন শোকে ডাকলাম, স্ট্যাকের এলিমেন্ট এখন 2 বার ডাকলে প্রথম দুটো চলে যাবে, যদি 5টা এলিমেন্ট থাকে লাস্ট দুটো চলে যাবে, থাকবে কটা? 3টে, থার্ড, সেকেন্ড অ্যান্ড ফার্স্ট। এরপরে পিক কমান্ডটা দিলে কি বলেছিলাম, পিক কিন্তু রিমুভ করে না, পিক সবসময় টপ ভ্যালু দেখাবে। তারপরে আবার শোকে ডাকলাম, দেখি সত্যি সত্যি রিমুভ হলো কি হলো না।
দেখলাম না শোতে একই রয়ে গেল, 3টে এলিমেন্টই আছে, অর্থাৎ কিনা শুধু টপটাকে দেখাবে পিকে। এই হলো গোটা ফাংশনটা। এবার আউটপুটটা দেখি। 11, 22, 33, 44, 55 5টা নাম্বার ইনপুট করলাম, স্ট্যাকে কি আছে দেখালো, উল্টো করে দেখালো। টপ থেকে 0, 55, 44, 33, 22, 11। তারপরে দুটো নম্বর পপ করলাম, তো লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্টের দুটো কি ছিল, একদম লাস্ট ছিল 55, সেই জন্য 55 ইজ পপড, দেন 44 ইজ পপড। রিমেনিং কটা থাকলো, 33, 22, 11। টপ ভ্যালু তাহলে কত, পিপ দিয়ে আমরা প্রিন্ট করলাম 33। এগেইন উই আর কলিং শো ফাংশন। শো ফাংশন কি দেখালো, দেখলো না, রিমুভ করলো না, পপ তো হয়নি, পিক শুধু শো করেছে, সুতরাং যা ছিল তাই রয়ে গেল। এই হচ্ছে ডেটা স্ট্রাকচারের স্ট্যাক। এবং শুরু করার আগে যেটা বলেছিলাম, মেমোরিটা কিভাবে স্ট্যাক মেমোরি কী করে ইউজ হয় যখন আমরা প্রোগ্রাম এক্সিকিউট করি, সমস্ত লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল কোথায় ডিক্লেয়ার হয়, স্ট্যাক মেমোরিতে। মেন যখন ডিক্লেয়ার, তখন মেন যখন কাজ করছে তখন স্ট্যাকে মেন মেমোরির ভেরিয়েবলগুলো আছে, সেখান থেকে যখন আরেকটা ফাংশনকে কল করছি, স্ট্যাক গ্রো করলো, আরেকটা জায়গা মেমোরির দেওয়া হলো। আচ্ছা, ওই ফাংশনের কাজ হয়ে গেলে যখন রিটার্ন করলো, তখন ন্যাচারালি ওই ফাংশনের আর কাজ নেই, ডিঅ্যালোকেটেড হয়ে গেল মেমোরিটা অটোমেটিক্যালি, আবার কলিং ফাংশনে ফিরে আসলো। এইভাবে কখনো গ্রো করে, কখনো ডিঅ্যালোকেট করে, কখনো অ্যালোকেট করে। এটা হচ্ছে স্ট্যাক মেমোরি, এইভাবেই কাজ করে। এবার এই স্ট্যাক মেমোরিকে কিন্তু আমরা সুন্দরভাবে কোনো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ব্যবহার করব। কিভাবে করা যায়, ইমপ্লিমেন্ট কি করে? এখানে আমরা ডেসিমেল টু বাইনারি স্ট্যাক ইমপ্লিমেন্ট করে কিভাবে করতে পারি দেখি। সে আমরা যে কোনো একটা ডেসিমেল নাম্বার নিলাম, মেন ব্লকটা আগে দেখে নিচ্ছি। নাম ভেরিয়েবলের মধ্যে, তো ওয়াইল নাম গ্রেটার দেন 0, ওয়াইল লুপ ইউজ করলাম আমরা। এবং ওই আগের স্ট্যাক যেটা করেছিলাম তার মতোই একটা অ্যারে ইমপ্লিমেন্ট করেছি, যার 5টা আছে ইন্ডেক্স। তো ছোট নাম্বার নিতে হবে, কিন্তু খুব বেশি বড় হলে নেওয়া যাবে না আবার। তো টপের ভ্যালু 0 দেওয়া আছে, তো নাম গ্রেটার দেন 0, তাহলে এআর টপ প্লাস প্লাস, মানে যেখানে লিখছি সেখানে তো বাড়বে না, পরে বাড়বে, তো 0 করা আছে। তো 0-র মধ্যে কি ঢুকলো, 2 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডারটা আমরা তুলে নিচ্ছি, নাম্বারটাকে ছোট করছি। আগের লজিকই, জাস্ট টু গেট কোশেন্ট। 13 হলে 13/2 6 গ্রেটার দেন 0, লুপ উইল বি কন্টিনিউড ওয়ান্স এগেইন। আর আমরা অ্যারেতে তুলছি রিমাইন্ডারটাকে, দ্যাট ইজ ফার্স্ট টাইম 13 মডিউলো 2 1 চলে যাবে অ্যারের 0 ইন্ডেক্সে। যেহেতু টপ প্লাস প্লাস দেওয়া আছে, নেক্সট ইন্ডেক্সটাও আমাদের 1এই হবে, 1-এর মধ্যে যাবে, এইভাবে চলবে। ফাইনালি যখন নাম্বারটা 0 হয়ে যাবে, তারপরেও তো আমাদের টপটাকে ওই একটা বাড়িয়েই রেখে দিল, সেই জন্য লুপটার শেষে একটা কমিয়ে নিলাম। এবার পপ ফাংশনকে কল করা হলো। পপ ফাংশনে যদি টপের ভ্যালুটা গ্রেটার দেন এবং 0 থাকে, তাহলে একদম টপ ভ্যালুটা প্রিন্ট করছি। উল্টো করে প্রিন্ট করলেই তো আমার বাইনারিটা আসবে না। তো এটা নিয়ে আমি এলাবোরেটলি ডিসকাস করছি না, কারণ এটা আগে ডিসকাস করা আছে, সেই এপিসোড দেখে নিলেই হবে। আমরা টপটাকে মাইনাস মাইনাস করছি এবং একটা ভাইটাল জিনিস ইউজ করছি, ওয়ান্স এগেইন টেলিং অ্যাবাউট রিকার্সিভ ফাংশন। লুপ ইউজ করছি না, আমরা একটা রিকার্সিভ ফাংশন ইউজ করছি, এগেইন কলিং পপ। তো রিকার্সিভ ফাংশন কি করে, নিজেই নিজেকে কল করে, ঠিক আছে, কারণ আমার তো উল্টো করে প্রিন্ট করতে হবে, তাই না? সেই জন্য আমরা একটা রিকার্সিভ ফাংশন ইউজ করলাম। আর এটাকে উল্টো করে প্রিন্ট করে দিলেও ব্যাপার একই হয়, আমি জাস্ট ট্যাগটা শো করার জন্য এটা ইউজ করলাম, ঠিক আছে।
তাহলে ডেটা স্ট্রাকচারের স্ট্যাক পর্ব আজকে শেষ হলো। সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্যাক ইমপ্লিমেন্টেশন মেমোরিতে কীরকমভাবে হয় যখন আমরা when we run a C program, how actually it works, সেটা আমরা দেখালাম। যেটা আবার বললাম, আমার ইচ্ছে আছে একটু অন্যান্য বিষয়গুলো আলোচনা করা, যেটা বেসিক লেভেলে করা একটু মুশকিল। এখন তো অনেকটা দূরে এগিয়ে গেছি আমরা, তো হিডেন ফ্যাক্টস, যেটা একটা সি প্রোগ্রাম কম্পাইল করলে রান করার আগে অবধি কী কী ঘটনা ঘটে, এক্সিকিউটেবল ফাইলটা কী করে তৈরি হয়, কী করে মেমোরিতে লোড হয়, কী করে এক্সিকিউট করে, সেই ব্যাপার নিয়ে আমরা আরেকবার আলোচনা করব। দেন আমরা ডেটা স্ট্রাকচারের কিউ পার্টে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শেয়ারটা একটু কম হচ্ছে মনে হচ্ছে, সাবস্ক্রাইবটা আরেকটু হওয়া উচিত। ঠিক আছে, ভালো থাকবেন। সাইমালটেনিয়াসলি পাইথনও চলবে, আবার এটাকেও তো অবজ্ঞা করা যাবে না। ডেটা স্ট্রাকচারের বেসটা ভালো হলে অনেক কিছুই ভালোভাবে করা যায়। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।